প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা রাখি খুব ভালো আছো। তোমরা খুবই উদ্বিগ্ন আজকে সামনে যেহেতু এসএসসি একটা এডমিশন রয়েছে আগামী 24 তারিখ থেকে শুরু হওয়ার কথা। আগামীকালে সেটা বোঝা যাবে এবং প্রথম আবেদন শুরু হচ্ছে আগামী 24 জুলাই এবং শেষ হবে আগামী 9 আগস্ট এবং প্রথম মেরিট লিস্ট পাবলিশড হবে আগামী 21 আগস্ট। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। এখন এই বিষয় নিয়ে অনেক উদ্যোগ, আমাদের অনেক উদ্যোগ, কী হচ্ছে না হচ্ছে কী হবে, তবে কিছুটা পরিবর্তন হয়েছে, উদ্যোগের কোনো কারণ নেই। তারপর কিছু আমরা দেখলাম, অনেক ইউটিউব তোমরা ঘেটেছো, অনেক দেখছো, কিছু সেশন চলতেছে, খুব উদ্বিগ্ন। আমি যদি একটু বিষয়টা নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে তোমরা হয়তো এরকম কোনো পোর্টাল দেখেছো যে গত 24-25 শিক্ষাবর্ষের পোর্টালটা রয়েছে জায়গায় যে তুমি সাইন আপ করতে হবে এবং সেকেন্ড ধাপে আসতেছে। আমি একটু যদি স্ক্রল করে দেখাই, ইডিউ একটা আইডি এবং আমরা জানি গতবারে যারা আবেদন করেছে, তুমি বড় ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো, তারা প্রসেস কিন্তু এটাই ছিল। বিশেষ করে যারা আবেদন করেছে, যে দোকান থেকে আবেদন করেছে বা যে প্রতিষ্ঠান থেকে আবেদন করেছে, যে কলেজ থেকে আবেদন করেছে, একমাত্র তাদেরই হেডেক বিষয়টা নিয়ে। সো এটাকে নিয়ে অতটা চিন্তা কোনো কারণ নেই, সহজ একটা বিষয়। তবে একটু বিপরীত বা পরিবর্তন হয়েছে। এই ইডিউ আবেদনের জন্য নির্বাচন করতে হবে, নির্বাচন করার পর একটা পেজ আসবে যে বোর্ড স্টুডেন্ট নাকি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার, অন্যান্য সার্টিফিকেট আছে এবং পাশাপাশি সে ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনা বা জেনারেল স্টুডেন্ট বলতে গেলে বিভিন্ন ধরনের যে আমাদের বরিশাল, ঢাকা, রাজশাহী এগুলি বোর্ড কিনা বা মাদ্রাসা বোর্ড কিনা, সেক্ষেত্রে বোর্ড স্টুডেন্ট হবে। এরকম কিছু সার্কুলার সিস্টেম দেওয়া আছে, যে আবেদন করার জন্য কিছু প্রসেস দেওয়া আছে যেভাবে আমাদের নির্বাচন করতে হবে। এবং এটা কিন্তু অলরেডি গতবারে নির্বাচন করা হয়েছে, এবার নতুন তেমন কিছুই নেই। এগুলি আমরা গতবার যারা আবেদন করি, বিশেষ করে আমরা সেক্ষেত্রে আমরা করেছি। এটা স্টুডেন্টের না জানলেও সমস্যা নাই, তবে জানলে কী হবে, নিজেই আবেদন করতে পারবে, এটা একটা অভিজ্ঞতা ক্রিয়েট হবে। সেজন্য একটু যেহেতু নতুন, একটু অনেকে পেনিকে আছে, স্বাভাবিক, এটা নতুন একটা বিষয়, একটু পেনিক থাকাটাই স্বাভাবিক, টেনশন থাকাটাই স্বাভাবিক। তারপর তোমাকে একটা ইডিও নাম্বার দিবে যখন রেজিস্ট্রেশন করবা এবং পাশাপাশি সাইন আপ করতে গেলে লগ ইনে একটা অপশন আসবে। এই জায়গা থেকে তুমি আবার তোমার এই ইডিও, যেটা তুমি যদি বোর্ড হয়, বোর্ড সিলেকশন করে তুমি তোমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে সংশোধন করতে পারবা। তোমার প্রোফাইল তুমি দেখতে পারবা, এই অটোমেটিকলি তোমার নাম, এরকম মার নাম, লিঙ্গ, ধর্ম নির্বাচন করে জন্ম তারিখ, মোবাইল নাম্বার দিতে হবে, দুটো একই নাম্বার দিতে হবে এবং সেটা অবশ্যই নিশ্চিত হওয়ার জন্য ডাবল দেওয়ার প্রয়োজনীয় জায়গায় রয়েছে। তারপর সাইন আপ করার জন্য তোমাকে ইউজার আইডি, তোমাকে তো ফোনের যে নাম্বার তুমি দিয়েছো সেই ফোন নাম্বারে তোমার একটা ইউজার আইডি চলে যাবে এবং পাসওয়ার্ড চলে যাবে, যেটা তুমি পরবর্তীতে চেঞ্জ করতে পারো, তবে প্রয়োজন নাই সেটা, এটা মনে রাখতে হবে এবং এটা তো অবশ্যই ডিলিট না হয়, কারণ ভর্তির সময় অবশ্যই তোমার পিন এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হবে না, আদারওয়াইজ তুমি কিন্তু ভর্তিতে পারবে না। এই বিষয়গুলি কিন্তু আমি অনেকবার দেখেছি এবং অনেকবার তোমরা ইউটিউব ঘেটে দেখেছো। তারা এই জায়গায় তেমন কোনো কঠিন বিষয় না, এটা নিয়ে কোনো হেডেক করার বা টেনশন করার কোনো কারণ নেই। তবে একটা বিষয় ডিফারেন্ট হয়, সেটা হচ্ছে গতবারে আমরা যেরকম আবেদনের একটা ফি ছিল, ফিটি একটু জায়গায় বৃদ্ধি করেছে, অন্য কোনো সমস্যা নেই, আগের মধ্যে সব কিছু রয়েছে। তো যারা আবেদন করবে এবং যে বুঝে আবেদন করার সিস্টেমটা, কলেজ বা যে কোনো দোকান থেকে তুমি করতে পারো বা যে কোনো প্রতিষ্ঠান থেকে করতে, যারা বুঝে, যারা জানে, তাদেরকে আবেদন করবা। এই ছিল আজকে বিষয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আবেদন করার সময় দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আবেদন করো। তাড়াহুড়ো করে কোনো কারণ নেই, কারণ ব্যাপক সময় দিয়েছে, 3 ধাপে আবেদন হয়েছে। তো 3 ধাপে প্রথম ধাপে আবেদন আগামীকাল থেকে বা অর্থাৎ 24 তারিখ থেকে শুরু হলেও একটু সাবধানে করতে হবে, কারণ অনেক সময় রয়েছে। এটা লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট এবং বিশাল একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু তোমার অনেক কিছু ডিপেন্ড করতেছে, তো সাবধান। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ধন্যবাদ সকলকে।